4 লক্ষ স্কয়ার ফিটের এক নগরী, তাকে ঘিরে গড়ে ওঠে শত সহস্র মানুষের অজস্র পূর্ণতা অপূর্ণতার ভালোবাসার গল্প। আজ আমরা জানব তেমনই এক ভালোবাসার গল্প। এই গল্পের টোনা টিপুলি পুরো এক যুবক এবং টুনি বিবিএ পুরো এক যুবতী। তাদের কথাটা শুরু হয় কোনো এক রোদেলা বিকেলে। আপনি তো ছোট লোক কেন? হ্যাঁ, সামান্য একটা কলমের জন্য আপনি আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছেন। তো আপনি এত বড় লোক, তো আপনি নিজের টাকা দিয়ে একটা কলম কিনতে পারেন না? আপনি কি বলতে চান আমি মিথ্যাবাদী? সামান্য একটা কলমের জন্য আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো? এই যে ভাই বোনেরা, এখানে তো ঝগড়া কিসের? দেখেন তো ভাইয়া, উনি আমি মাত্র আমার ব্যাগ থেকে কলমটা বের করে ফর্মটা ফিল আপ করতেছি, উনি কোথা থেকে এসে আমাকে বলতেছে এটা বলে তারপর। আরে ভাই, এই মহিলা একটা দাহা মিথ্যাবাদী। কি? আমি মহিলা? আপনার মা মহিলা, আপনার নানি মহিলা। তাই তো ভাই, ইনি কি মহিলা নাকি? এত সুন্দর একটা আপু, অবশ্যই তার কোনো নাম আছে। আপু, আপনার নামটা জানো কি? কিরে দোস্ত, তুই এখানে কি করবি? সুজন স্যারের ক্লাস যাবি না? চল। তোর কি মনে হয় কখনো তোর খাঁচায় তোর পাখিকে বন্দি করতে পারবি? ছি, আমি তাকে খাঁচায় বন্দি করবো কেন? সে তো আমার অর্ধাঙ্গিনী। 2 মাস ধরে তোর একই কথাই শুনতেছি, অথচ আজ পর্যন্ত তার নামটাও জানতে পারলি না। আরে জানবো, সারা জীবন যার সাথে ঘর করব, তার জন্য এতটুকু ধৈর্য ধরতে পারবো না? ও মা, দেখ। আরে দূর, এখন আর আমি অন্য মেয়ের দিকে তাকাই না। আরে ভাবি পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা শুরু হয়ে গেছে না? এমনিতেই ক্লিয়ারেন্স দিয়ে পাস করস, আর এই পরীক্ষার জন্য এত সিরিয়াসনেস? আরে তাই বলে কি পাস করার ট্রাই করবো না নাকি? আরে 4 বছর ধরে তোর ট্রাই করেই যাইতেছে, কি লাভ হয়েছে? আর দূর, বাদ দে তো। এই দাঁড়া তো, কি ব্যাপার, ভাবি এত স্যাড কেন? দেখে তো মনে হচ্ছে কাঁদতেছে। দেখে আসবি নাকি? আচ্ছা, এটা নে, তুই পরীক্ষা দিতে যা, আমি আসতেছি এখন। কি ব্যাপার আপু, কান্না করছেন কেন? ভাইয়া, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল বলেন তো, দেখি কোনো হেল্প করতে পারি কিনা। পারবেন না ভাইয়া, এমনি দেরি হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। আহা, আর বলেই দেখেন না, আমারও তো অনেক সময় আছে, আর এমনিতে তো ক্লিয়ারেন্স পরীক্ষা দিয়েই পাশ করবে। আমি না আমার আইডি কার্ডটা বাসায় ভুলে রেখে আসছি, এখন কিভাবে ভার্সিটিতে ঢুকবো কিছু বুঝতে পারতেছি না। ও, এই সমস্যা? আর এটা কোনো ব্যাপারই না, আপনি 5টা মিনিট ওয়েট করেন, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা। এই নাও আইডি কার্ড, এক্সাম শেষে আমাকে দিয়ে দিও। থ্যাঙ্কস ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি আমার নাম জানেন কিভাবে? আরে ওইসব কথা পরে হবে, আর এই নাও আমার নাম্বারটা রাখো, এক্সাম শেষে আমাকে কল দিও। এই যে পরীক্ষাটা দিলি, কি লাভ হইলো? এত সিরিয়াস নেই, কি লাভ হইলো? তুই ঠিকই বলছিস, এবারও ক্লিয়ারেন্স দেওয়া লাগবে। এই তো ভাবি কল দিছে, দাঁড়া মামা, একটু দাঁড়া। হ্যালো ভাইয়া, কোথায় আপনি? আমি তো চলে গেছি। হায়, চলে গেছেন মানে? আপনার আইডি কার্ড নেবেন না? তা তো অবশ্যই নিব, পরের দিন নেই কেন? আজ নিলে কি হতো? যদি ভুলে যাও, তাই হচ্ছিল, ব্যাকআপ দিয়ে রাখলাম। তাই
তাই না? কিন্তু আপনি কিন্তু আমাকে বললেন না, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি নিজেকে আজ হারিয়ে কোথায় আছি, এই শহরের কেন মিছেই কান্নাকাটি। তুমি যেথা যাও সেথায় চেয়ে থাকি, আমি তোমার সঙ্গে যাব। তুমি নীরবে একা দাঁড়িয়ে কাকে ভাবো, দূরে আকাশটা যেন চাইছে তাকেই ডাকো। তাই যেথা যাও সেথায় ছুটে চলি, আমি তোমার গল্প হব। লা লা লা। আমি জানি না কেন জানি না কোন সে মায়াতে পড়ছি বাধা, আমি পারি না আর তো পারি না ভুলে থাকতে তোমায় একা। আমি জানি না বুঝি না এটাই কি ভালোবাসা। সমস্যাটা কি তোমার বলো? তুমি তো আমার কোনো কথাই মানতে যাচ্ছ না। পদুষী, তুমি যা বলতেছো একদমই আবেগের কথা বলতেছো, বাস্তবতা আবেগ দিয়ে চলে না। ও আচ্ছা, আবেগ বাস্তবতা, মানে আবেগ আর বাস্তবতা পার্থক্য ভালোভাবে শিখে গেছো তাই না ফাহিম? বাহ বাহ ফাহিম বাহ। তো তো আমি করবোটা কি? পাশ করে বের হতে এখনো তিনটা মাস বাকি। আমার না আছে কোনো ভালো সিজি, না কোনো বিষয়ে কোনো ভালো স্কিল। 4টা বছর অলির সঙ্গে গাটাতে ভাষাই দিলাম। ত্রিপলি কখনোই আমার জন্য ছিল না, যদি আগে বুঝতাম। দেখো, আমি মোটেও আবেগের কথা বলছি না। আমারও তো পাশ হয়ে বের হতে আরো 1 সেমিস্টার বাকি আছে, আর পাশ করার পর ছোটখাটো জবের তো আমি ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ, তা পারবে, কিন্তু তার জন্য তোমাকে তোমার সুখ, স্বপ্ন, পরিবার সবকিছু ছাড়তে হবে। তোমার বাবা মা কখনোই গ্র্যাজুয়েট স্ট্যাবলিশ ইউকে প্রবাসীর ছেলেকে রেখে আমাকে মেনে নেবে। বাবা মাকে রাজি করার সকল কষ্ট আমি করতে রাজি আছি। পারবে তোমার সুখগুলোকে বিসর্জন দিতে? পারবে এতটুকু কষ্ট করতে? হ্যাঁ পারবো। আরে ভাইয়া আপু, বহুদিন পর আপনাদেরকে দেখলাম। এই তো ভাইয়া, কেমন আছো তুমি? আপু ভালো আছি। সেই যে বিয়ের সময় দেখা, আর তো 1 বছর কোনো দেখাই হলো না। তো ফাহিম ভাইয়া, আপনার কি অবস্থা? আপনি কবে বিয়ে করতেছেন? রদুশিয়াপুর বিয়ের দাওয়াত তো পেলাম না, আপনার বিয়ের দাওয়াত কিন্তু পেতে চাই, আগেই বলে রাখলাম ভাইয়া। ও বিয়ে, ওটা না হয় 2-3 বছরের মধ্যে একসময় করে ফেলবো। বিশ্বাস করি না তুমি কখনোই এমন অবস্থা সামাল দিতে পারবা না। তোমাকে আমার চেনা আছে। ফাহিম, আজ থেকে তুমি তোমার মতো, আমি আমার মতো, আমাদের পথ কখনোই এক ছিল। তুমি আমার এমনই আমি জানি আজ আমি কি হারাবো। নিজের ভালোবাসা মানুষটাকে জয় করতে যে আমি তোমাকে তোমার পরিবারের কাছে বিশ্বাসঘাতক করতে পারি না। আমার গল্পটা না হয় অপূর্ণই থাক। তোমার ফ্লাইট কবে? এই তো পরশু। আবার কবে আসবে? জানি না তো, পরশু আসবে এয়ারপোর্টে। দেখি যদি সময় পাই। আচ্ছা, আমি তাহলে এখন যাই, আজকে আবার একটু শপিংও করা লাগবে। ভালো থেকো।
ফাইমের সাথে রুদুষির আর কোনোদিন দেখা হয়নি, হবে কিনা ফাইম তা জানেও না। তবে ফাইম এতটুকু জানে, সে তার ভালোবাসার মানুষটিকে হারাতে দেয়। অদ্ভুত হলেও সত্যি, কোন এক রোদেলা বিকেলে তাদের শেষ দেখা।